বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে এটা আমাদের গরিব রাধার বাড়ি। আর এই যে দেখো, আমাদের রাধা এখানে পরী, শ্যামল আর গুড্ডু সোনাকে নিয়ে চুপ করে শুয়ে আছে। তাহলে এবার চলো দেখি ওদের আজকের গল্পে ঠিক কি হয়। উঠি ঘুম থেকে। আজকে তো দেখছি খুব সকাল সকালে ঘুম ভেঙে গেল। তাহলে ভালোই হলো, আজকে ওদের বাবা শহরে যাবে। আমি সকাল সকাল উঠে আজকে রান্না করে ফেলি। ও মা, বেশি তো সবজি নেই, শুধু দেখি কটা আলু, কটা বেগুন, বাঁধাকপি আর একটা লাউ পড়ে রয়েছে। এই দিয়ে কী সবজি রান্না করি আমি? যাই দেখি তো, আমি মাঠের থেকে গিয়ে কটা সবজি নিয়ে আসি। কি বলো বন্ধুরা? বন্ধুরা, এই বলে আমাদের রাধা গেল জমির থেকে কিছু টাটকা সবজি নিয়ে আসতে। আর ওদিকে তো এখনো আমাদের শ্যামল, পরী আর গুড্ডু সোনা তো ঘুমিয়েই আছে। বন্ধুরা, দেখেছো কত সুন্দর মূলো ধরেছে এখানে? দেখো বন্ধুরা, এই যে দেখো কত মূলো হয়েছে। এই যে একটা, দুটো, তিনটে। যাই, এই মূলোগুলোই নিয়ে যাই। আমাদের পরিগুড্ডুর বাবার জন্য মূলো তরকারি করে দেবো এই মূলোগুলো দিয়ে। অনেক মূলো তোলা হয়ে গেল, এবার আমি কটা কচি শাক তুলে আনি। দেখো বন্ধুরা, দেখো আমাদের পরীর বাবা এখানে কত কচি শাক লাগিয়েছে। এখান থেকে কটা শাক আজকে তুলে নিয়ে যাব। হ্যাঁ, কটা গাজরও তুলে নিয়ে যাই, তাহলে গাজরেরও হালুয়া করে দেব ওদের বাবাকে। ওদের বাবা, পরী, গুড্ডু, ওরা তো সবাই গাজরের হালুয়া খেতে খুব ভালোবাসে। এই যে এবার এই গাজরগুলো আমি হাত দিয়ে তুলে নেব। দেখো বন্ধুরা, দেখো এই যে এখানে গাজর তুললাম, শাক তুললাম, মূলো তুললাম, অনেক সবজি তুলে ফেলেছি। যাই, এবার বাড়ি যাই। এতক্ষণে হয়তো আমাদের পরীর বাবাও ঘুম থেকে উঠে পড়েছে। আরে, কত বেলা হয়ে গেল। উঠি এবার ঘুম থেকে। রাধা কোথায়? রাধা, ও রাধা, রাধা, রান্নাঘরেও রাধা নেই। রাধা গেল কোথায়? ও রাধা, ও রাধা, পায়খানা বাথরুমেও নেই, গোয়াল ঘরেও নেই, কলতলাতেও নেই। রাধা গেল কোথায় এত সাত সকালে উঠে? কি জানি বাবা, এই রাধাটার মতিগতি বোঝা বড় দুষ্কর। যাকগে, আমি একটু এখানে বসি, আমারটা এখনো ঘুম ভাঙেইনি ঠিক মতো। আরে পরীর বাবা, তুমি এত সকাল সকাল ঘুম থেকে উঠেও পড়েছো? আরে রাধা, এত বেলা হয়ে গেল, তোমায় কোথাও দেখছিলাম না। কোথায় গেছিলে কোথায় রাধা তুমি? আরে পরীর বাবা, আমার আজকে খুব ভোরবেলা ঘুম ভেঙে গেছিল জানো তো। কোন ঠিক মতো সূর্যও ওঠেনি, আলো ফোটেনি। আমি রান্নাঘরে এসে দেখি কোনো সবজি নেই। তাই আমাদের বাগান থেকে তুমি যেই সবজি লাগিয়েছো সেখান থেকে কিছু সবজি তুলতে গিয়েছিলাম। এই দেখো পরীর বাবা, কত সবজি তুলে এনেছি এখানে। এখানে কচি শাক আছে, গাছের মূলো, গাছের গাজর। ওরে বাবা রে বাবা, রাধা তুমি তো সাত সকাল উঠে প্রচুর কিছু বাজার করে ফেললে রাধা। আরে হ্যাঁ, ওই আর কি। দাঁড়াও পরীর বাবা, এবার তোমার জন্য একটু চা করে দিই আমি। হ্যাঁ হ্যাঁ রাধা দাও, সকাল সকালে উঠে একটু চা না খেলে আর ভাল লাগে না শরীরটা। গুড্ডুর বাবা, এই নাও তোমার চা হয়ে গেছে। নাও, এবার তুমি চাটা খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ রাধা দাও, রাধা দাও, অনেকক্ষণ থেকে মনটা চা চা করছিল। রাধা। হ্যাঁ পরীর বাবা। শুধু চা দিলে রাধা? সাথে দুটো মুড়ি একটুখানি ভুজিয়া দিয়ে মেখে দাও তো রাধা। চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে আমি তো আবার শহরে যাব। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এই নাও মুড়ি মাখা হয়ে গেছে। দেখো তোমার পছন্দের ভুজিয়া দিয়ে মেখে দিয়েছি। এই নাও, এবার এটা খেয়ে নাও।
হ্যাঁ দাও রাধা দাও। নাও পরীর বাবা, এবার এটা খেয়ে নাও। হ্যাঁ দাও দাও দাও। শোনো রাধা, আমি ভাবছিলাম তোমার এই উনুনে রান্না করতে তো খুব কষ্ট হচ্ছে রাধা। ভাবছিলাম আমি তো শহরে যাবই, তোমার জন্য একটা গ্যাস ওভেন এনে দিই। হ্যাঁ, গ্যাস ওভেন? সেটা আবার কি গো পরীর বাবা? আমি তো কখনো গ্যাস ওভেনে রান্না করিনি পরীর বাবা। আমি তো সারা জীবন এই উনুনেই রান্না করেছি। আরে রাধা, তা বললে কি হয় নাকি? এখন সবাই গ্যাস ওভেনেই রান্না করে, তোমাকেও তো গ্যাস ওভেনে রান্না করা শিখতে হবে। আচ্ছা পরীর বাবা, ঠিক আছে, তুমি যখন বলছো তখন ওই মেশিনেই আমি রান্না করব। কিন্তু পরীর বাবা, গ্যাস তো মানুষের পেটে হয়, যখন খাবার হজম হয় না, ওই গ্যাস দিয়ে কী করে রান্না করি বলো তো? আরে রাধা, এই গ্যাস সেই গ্যাস না রাধা। এই গ্যাস যখন আমি নিয়ে আসবো তখন তুমি বুঝবা রাধা। এই গ্যাস হচ্ছে অন্য গ্যাস, বুঝলে? এটা দিয়ে রান্নাই করা হয়। ও মা গো মা, ঠিক আছে পরীর বাবা, তুমি যখন নিয়ে আসবে তখন আমি সব বুঝে নেব। আচ্ছা আচ্ছা রাধা, ঠিক আছে, আমি মুড়িটাকে এক্ষুনি শহরে যাচ্ছি, ঠিক আছে? আচ্ছা পরীর বাবা, ঠিক আছে। বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল মুড়ি আর চানাচুর মাখা আর চা খাওয়া শুরু করে দিল। এত সবজি এনেছি, আজকে তো সুন্দর করে জমিয়ে আমি রান্না করব। ঠিক আছে রাধা, এবার আমি শহরে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ পরীর বাবা, তুমি সাবধানে যেও। দুর্গা দুর্গা। হ্যাঁ হ্যাঁ রাধা, আমি চলে যাচ্ছি। বন্ধুরা, এই বলে তো আমাদের শ্যামল শহরে চলে গেল, আর আমাদের রাধা এখানে বসে বসে এখন বটি দিয়ে সবজি কাটতে শুরু করে দিয়েছে। মা মা, আরে আমার সোনা, আমার পরিসোনা, তুমি ঘুম থেকে উঠে পড়েছো? হ্যাঁ মা, আমি ঘুম থেকে উঠে পড়েছি। এই তো আমার সোনা, এখানে বসো তুমি এবার। দিদি, মা 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 মা। আরে আমার ছেলেটারও মনে হয় ঘুম ভাঙছে। আমার ছেলেটাও মনে হচ্ছে এক্ষুনি ঘুম থেকে উঠে পড়বে। মা মা যা তো পড়িস না, তোর ভাইকে গিয়ে নিয়ে আয় তো আমার কাছে। হ্যাঁ মা, আমি এক্ষুনি যাচ্ছি মা, আমি এক্ষুনি যাচ্ছি। এই ভাই, উঠে পড় ভাই, সকাল হয়ে গেছে। মা মা, এই দেখো মা, আমি ভাইকে কোলে কোলে নিয়ে আসছি মা, এই দেখো মা। আরে আরে আরে, ভাই তো লাগবে সোনা, ভাই তো পড়ে যাবে। তুমিও তো এখনো ছোট, ভাইকে তুমি কোলে নিলে তোমরা দুজন মিলেই তো পড়ে যাবে সোনা। দাও দাও, ভাইকে আমার কোলে দাও। এই দেখো তো, টুপিটা আবার খুলে গেল। তাড়াতাড়ি গায়ে কিছু একটা দিয়ে দি বাবা, না হলে আমার সোনা বাবাটার যে ঠান্ডা লেগে যাবে। হাগিস পরে সে ঘুমিয়ে পড়েছে। দেখি চাদরটা নিয়ে ওদের গায়ে চাদরটা দিয়ে দিই। এই তো গায়ে চাদর দেয়া হয়ে গেছে, ব্যাস আর কোনো চিন্তা নেই, আর একদম ঠান্ডা লাগবে না আমার সোনা দুটোর। রাধা, ও রাধা, রাধা গো, ও রাধা। আরে মনে হয় আমার পরিগুড্ডুর বাবা চলে এসেছে শহর থেকে। দেখো রাধা, তোমার জন্য কি সারপ্রাইজ নিয়ে এসছি রাধা, দেখে যাও, গ্যাস ওভেন নিয়ে এসছি। ও পরীর বাবা, আমি আসছি, দাঁড়াও। ভাইকে নিয়ে ওখানে ঘুমাতো পড়িস না, দেখি তোর বাবা আসলো। হ্যাঁ পরীর বাবা, আমি আসছি পরীর বাবা। দেখো, এই দেখো রাধা। ও মা, পরীর বাবা, এই মেশিনপত্র এগুলো কি এনেছো পরীর বাবা? তুমি যে বললে আমার জন্য রান্না করার গ্যাস নিয়ে আসবে, এখানে এইসব কি পরীর বাবা? রান্না করার গ্যাস কোথায়, যেটা দিয়ে আমি রান্না করব? আরে রাধা, তুমি দেখতে পাচ্ছ না? এই হচ্ছে রান্নার সিলিন্ডার, আর এই হচ্ছে সিলিন্ডারের সাথে পাইপ, আর এই হচ্ছে রাধা রান্নার গ্যাস। পরিগুড্ডুর বাবা, এই মেশিনটা দিয়ে আমি রান্না করব কি করে? আমি তো এই গ্যাস ওভেন দিয়ে রান্না করতে পারি না গো পরীর বাবা।
আরে রাধা, শিখে নেবে, একদিন দুদিন পড়লেই সব শিখে নেবে। আচ্ছা পরীর বাবা, আমি কাল থেকে তাহলে এই মেশিনেই রান্না করব। এই যে এখানে ঝিক পাতা রয়েছে, এই একটা ঝিক আর দুটো ঝিক এইখানে বসাতে হয় রান্নার কড়ায়, বুঝলে রাধা? আর এই সিলিন্ডার দিয়ে গ্যাস আসে এই পাইপের মধ্যে দিয়ে, এখানে এসে এখানে রান্না হয়, বুঝলে রাধা? ওরে বাবারে, কি কঠিন! কিন্তু আমি কাঠপাতা তাহলে দেব কোথায়? আরে রাধা, কাঠপাতা দিতেই লাগবে না, তুমি এখন থেকে কাঠপাতা ছাড়াই আগুন জ্বলবে। তাই নাকি গো পরীর বাবা, এখন এখানে কাঠপাতা ছাড়াই আগুন জ্বলবে? হ্যাঁ রাধা, হ্যাঁ, কাঠপাতা ছাড়াই আগুন জ্বলবে রাধা। ঠিক আছে, এই দেখো এখানে ভালো করে শিখে নাও রাধা, কালকে এখানে তুমি রান্না করবে রাধা। আচ্ছা পরীর বাবা, ঠিক আছে, আমি কাল একা একা রান্না করব। বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এইটুকুই। আমাকেও তো আবার শিখতে হবে এই নতুন মেশিনে কি করে রান্না করতে হয়। আর তোমাদের কিন্তু বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের বন্ধুদের সাথেও বেশি বেশি করে শেয়ার করো। আর তাহলে আমাদের পরের পর্বে দেখা হবে আমি কি করে নতুন মেশিন দিয়ে রান্না করি তার ভিডিও নিয়ে। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা, দেখা হবে পরের দিন নতুন ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, এখন আমাকে সারাদিন বসে রাধাকে শেখাতে হবে। তাহলে আজকের মতন টাটা বন্ধুরা। হ্যাঁ বন্ধুরা, তাহলে আজকের মতন টাটা, দেখা হবে পরের দিন নতুন ভিডিওতে।